ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়। ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ববিতা করোনায় আক্রান্ত হয়ে 4 দিন হাসপাতালে থাকার পর গত জুলাই মাসের শেষ দিকে বাসায় ফেরেন তিনি। করোনায় আক্রান্ত ও বাসায় ফেরার খবরটি নিশ্চিত করেছেন তারই ছোট বোন অভিনেত্রী নায়িকা চম্পা। চম্পা জানান, সুস্থতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেই ববিতা পাড়ি দেবেন কানাডায়, কারণ সেখানে তার একমাত্র ছেলে অনিক থাকেন। আমরা সবাই জানি নায়িকা ববিতা সময় পেলেই ছুটে যান তার ছেলের কাছে। অবশেষে শুক্রবার 9 আগস্ট 2024 দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন চিত্রনায়িকা ববিতা। এদিকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গেল 18 জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ববিতা। এর আগেও করোনা হানা দিয়েছিল তার শরীরে। করোনার কারণে এবার ছেলে কাছে যেতে পারেননি অভিনেত্রী ববিতা। শুধু তাই নয়, 30 জুলাই ববিতার ছিল 71তম জন্মদিন, সেটিও তিনি পালন করতে পারেননি অসুস্থতার কারণে। যাবার আগে নায়িকা ববিতা বলেছেন, ছেলের কাছে যাবার জন্য মনটা অস্থির হয়ে আছে, তাই সুস্থ হওয়ার পর দেরি করিনি, কানাডার উদ্দেশ্যে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। প্রিয় দর্শক, এবারে আসুন ববিতাকে নিয়ে কিছু তথ্য আপনাদের। ববিতা কেবল একজন নায়িকাই নন, বাংলা চলচ্চিত্রের একটি অধ্যায়, একটি স্তম্ভের নাম ববিতা। শত শত বছরেও বাংলা চলচ্চিত্রে ববিতা নামটি উজ্জ্বল হয়ে থাকবে। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। তার খ্যাতির সৌরভে আমরা গর্বিত। বর্তমানে নিজেকে একেবারে আড়ালে রেখেছেন, তবুও আপামর দর্শক ববিতাকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে হৃদয়ে ধারণ করেন। আমরা প্রজন্ম থেকে প্রজন্ম গর্ববোধ করি আমাদের একজন অত্যন্ত গুণী, মেধাবী, রুচিশীল ও ফ্যাশন আইকনিক নায়িকা ববিতা আছেন। 1953 সালের 30 জুলাই তৎকালীন যশোরে, বর্তমানে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন ববিতা। তার আসল নাম ফরিদা আক্তার পপি, কিন্তু চলচ্চিত্রে আসার পর পরিচিতি পেয়েছেন ববিতা নামে। পৈতৃক বাড়ি যশোরে হলেও বাবার চাকরির সুবাদে বাগেরহাটে থাকতেন তারা। পরবর্তীতে ঢাকার গেন্ডারিয়াতে বসবাস শুরু করেন। 3 ভাই 3 বোন। বলা যায় পারিবারিকভাবেই তারা অভিনয় শিল্পী গোষ্ঠী, কারণ তার বড় বোন সুচন্দা এবং ছোট বোন চম্পা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়িকা। আবার চিত্রনায়ক রিয়াজ তার চাচাতো ভাই এবং নির্মাতা জহির রায়হান তার ভগ্নিপতি। ববিতার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল মায়ের মতোই ডাক্তার হবেন, কিন্তু হয়ে গেলেন নায়িকা। নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা শেষ পর্যন্ত, এটি মুক্তি পায় 1969 সালের 14 আগস্ট। কিন্তু নিয়তির বিধান, সেই দিনই ববিতার মা মারা যান। এই ছবিতে তার নায়ক ছিলেন নায়করাজ রাজ্জাক। শেষ পর্যন্ত নামে একটা ছবি, যে ছবিটি অপূর্ব সব ডায়লগ, রোম্যান্টিক ওইটাতে রাজ্জাক ভাইকে নিলেন। ছবিতে যখন শুটিংয়ে যাব ক্যামেরার সামনে আর অভিনয় করতে পারছি না। রাজ্জাক ভাইকে 3-4 বছর আগে ওনাকে আমি বাবা বলে ডাকলাম, এখন আবার উনি আমার প্রেমিক, ওনাকে জড়িয়ে ধরবো, মিষ্টি মিষ্টি ডায়লগ বলবো, আমি কিছুতেই শট দিতে পারছি না। জহির ভাই দিলেন বকা, এটা কি সত্যি নাকি? এটা তো অভিনয়, করো ঠিক করে অভিনয় করো। বকা টকা খেয়ে অভিনয় করলাম হলো। যাই হোক, ছবিটি কমপ্লিট হলো। এই ছবিটি করতে গিয়ে পারিশ্রমিক পেয়েছিলাম 12,000 টাকা। সেই 12,000 টাকা দিয়ে একটা টয়োটা গাড়ি কিনেছিলাম। তো সেই টয়োটা গাড়িটি মাকে দেখাতে হবে, আমার জীবনের প্রথম ইনকাম। এবং যেদিন 14 আগস্ট
69 বোধহয়, হ্যাঁ 69। ছবিটি রিলিজ হবে যেদিন শেষ পর্যন্ত, সেদিন আনফর্চুনেটলি মাই মাদার ওয়াজ ভেরি সিক। 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, হ্যান ত্যান এই সেই, খুব লাইট টাইট দিয়ে সাজানো থাকে এই সেই। তারপরে আমি গেছি যখন, তখন কেবল আমার গাড়িটার থেকে এক পা মাটিতে দিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে এসছে, এসে বলে যে আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তা আমি গিয়ে দেখি আমার মাকে চাদর দিয়ে, সাদা চাদর দিয়ে ঢাকা, মানে কেবলমাত্র মা মারা গেছেন। তো আমি আর কাঁদতে পারলাম না, আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তারপরে জহির ভাই এলেন, সবাই এলেন, এই সেই, কাঁদতে পারলাম না। মাকে আর গাড়ি দেখানো হলো না, সেই সেই ব্যথা আর ভুলতে পারবো না। কি করে বলিব আমি আমার। এরপর ববিতাকে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা করে গেছেন তিনি এবং বহুলভাবে আলোচিত ও প্রশংসিত হয়েছেন তিনি। এই এই কি রে, নবাব বলতে পারিস না? চোরের আবার লাভ। হ্যাঁ চোর বেগম, বলুন আপনার জন্য কি করতে পারি? আমার শীত লাগছে যে। আয় বলছি। না বাবা না। তাহলে কি হবে? আমার শীত শীত লাগে রে, বড় শীত শীত লাগে রে, একা থাকা যায় না। তবে সত্যজিৎ রায়ের পরিচালনায় অশনি সংকেত সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ প্রশংসা অর্জন করেন। অশনি সংকেত ছবিটি বার্লিন ফেস্টিভ্যালে যাবে, তখন কিন্তু রিলিজ হয়নি, মানে রিলিজের আগেই বার্লিন ফেস্টিভ্যালে যাবে ছবিটি। তো তুই কি যাবি? দাদা বললেন কি আপনার সাথে আমি যাব একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, কি বিরাট একটা ব্যাপার, অবশ্যই যাব। সব অ্যাক্টর অ্যাক্ট্রেস ইন্ডিয়ান, অন্যান্য দেশের সব দেশে ছিল, তারপরেও আমাকে দিয়ে ফেস্টিভ্যাল ওপেনিং অ্যান্ড ক্লোজিং সেরেমনি, কি সে হ্যাঁ রেসপেক্ট, এগুলো ছিল। আমি তোমাকে ভালো বাসি, জীবনে এমন কখনো লাগেনি, মন তো এই সুরে কখনো বাজেনি। অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ক্যারিয়ারে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ববিতা। একটানা 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার অর্থাৎ বাচসাস পুরস্কার, সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান তিনি। এছাড়াও সরকারি ও বেসরকারি অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো। যখন অনেকের বাবা মারা গেছেন তখন অনেকের বয়স 3 বছর। তো সব আত্মীয় স্বজন সবাই বলছে যে এরকম ববিতা তুমি এত অল্প বয়স, এখন তুমি বিধবা হলে এখন তো তোমার একটু বিয়ে করা উচিত। তো তখন আমি ভাবলাম যে আমি যদি বিয়ে করি এটা ঠিক হবে কি না, আমার ছেলেটি ছোট, এখন কমপ্লিকেশনস হতেও পারে, হতে পারে, এরকম অনেক চিন্তা মাথায় এলো। আমার প্রফেশনও ছিল এই সেই। তো আমি তখন বললাম যে দেখো আমাকে এগুলো এখন আপাতত বলো না, আমি এটা ভাবতে চাই না এই বিষয় এখন। তো এই করে তখন আমি ভাবলাম যে আমার ছেলেটিকে কিভাবে মানুষ করা যায় সেইভাবে চেষ্টা করতে হবে। তো আমি তো তখন অনেক ছবি টবি করছি, তো কাজ করে যাচ্ছি, কাজ করছি। আর আমি তো চলচ্চিত্র জগৎকে কীরকম ভালোবেসে ফেলেছি, এত কিছু করেছি। তো ভাবলাম যে না, আমার অনেক কিছু করার আছে এই জগতে, অনেক কিছু করার। এই ছবি করছি আর এদিকে আবার ছেলে, তখন আস্তে আস্তে ছেলেকে স্কুলে দেব, করবে এই সেই। ও যখন একটু বুঝতে শিখেছে, সেটা হচ্ছে আরে আমার মা তো আর বিয়ে শাদী করে নেই, তো আমার আম্মা তো বোধহয় এক ধরনের লাইফ স্যাক্রিফাইস করেছে আমার জন্য। বিনিশুতার মালা খানি গাঁথা হইল না। এই যে দেখছেন আমার এগুলোই আমার সব কিছু। আমি অবসর কাটাই এই পাখি, আমার অনেক ধরনের পাখি আছে, এই পাখি,
ময়না পাখি আছে, একটা তোতা পাখি আছে, ও আমার ঘাড়ে বসে, আমি যখন হাঁটি ও মাথায় বসে এইখানে বসে বক 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 করতে থাকে। আচ্ছা, নাইট কুইন। এবং একসাথে একদিন সকালবেলা দেখি 20-30টা ফুল একসাথে ফুটেছে, অপূর্ব। চুল ধরো না খোপা খুলে যাবে হে নাগর, হাত ধরো না চুড়ি ভেঙে যাবে হে নাগর। এখন তো আমি যে কানাডা যাই, আমি নিজে বাজার করি, নিজে রান্না করি, রান্না করে ওকে খাওয়াই। আর ও এত খুশি হয়, বলে যে তুমি তো রাঁধতেই পারতে না, তুমি এত সুন্দর রাঁধো কি করে? আমি সেই তো দেখেছো, তোমার আম্মু পারে। এমন একজন গুণী অভিনেত্রীকে নিয়ে বলা শেষ হয়ে যাবে না কোনোদিনও। তারপরও সবশেষে এইটুকু বলতে পারি যে 71 বছর বয়সী জীবন্ত কিংবদন্তি নায়িকা অভিনেত্রী ববিতা, আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি বুশরা চ্যানেলের পক্ষ থেকে। সহসা হৃদয় কি যে হলো।